হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী বলছি। অনেকদিন পরে আবার একটা মিনি ব্লগ নিয়ে ভিডিওটা লাস্ট অবধি আপনারা দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার গলার আওয়াজটা অ্যাভয়েড করবেন, কারণ আমার প্রচুর শরীর অসুস্থ, তাই এতটা লেট হয়েছে ভিডিওটা আপলোড করতে। তাই অনেকদিন পরে ভিডিওটা আপলোড করছি। আমার ব্রাইডের লোকেশন ছিল খড়িকা, আর ও 8ই মার্চ আমাকে বুক করেছিল। ও আমাকে 3টা লুকের জন্য বুক করেছিল, হলদি, ব্রাইডাল আর রিসেপশন। তো আমাকে ও কল টাইম দিয়েছিল সকাল 11টায়। আমি ওর কথা মতন পৌঁছে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি আমার ব্রাইড রেডি হয়েছে বৃদ্ধি লুকের জন্য। আর আমার ব্রাইডের নাম হচ্ছে প্রীতি। ও যেরকম দেখতে মিষ্টি সেরকম ওর নামটাও খুব সুন্দর। তো চলুন ভিডিওটা লাস্ট অবধি দেখে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ থেকে জাস্ট পৌঁছালাম, তারপরে ও বৃদ্ধি লুকের জন্য যাচ্ছে, তারপরে এসে হলদি লুক করবো। ভালো আছে তো? প্রীতি বৃদ্ধির ফটোশুট করে আসতে এতটাই লেট করে দিয়েছিল যে আমি ওকে মানে কোনো মতন জাস্ট টাচ আপ দিয়ে ছেড়ে দিয়েছি হলদি লুকে। দুপুর 2টো পেরিয়ে গেছিল, তাই আমি ওকে নর্মালি একটা টাচ আপ দিয়ে দিয়েছিলাম। আর ওর বাড়ির লোকে সবাই বলছিলেন খুব ভালো হয়েছে। আর আপনারাও বলুন ওর হলদি লুকটা কেমন হয়েছে। আর একটা ব্রাইডের কাছে তার বিয়ের দিনে সব থেকে ইম্পর্টেন্স হচ্ছে তার ব্রাইডাল লুক। তাই আমি তাকে বলছিলাম যে হলদি রিচুয়ালস গুলো জলদি কমপ্লিট করো, কারণ 4টা অলরেডি ওখানেই পেরিয়ে যাবে। আর আমি নিচে এসে দেখছিলাম ও ফটোশুট করছিল, তাই আমি ওকে একটু সাজেস্ট করে দিচ্ছিলাম যে এইভাবে ফটো তুলে আরো সুন্দর আসবে। আমি ওখানে একটু বসেছিলাম, তারপরে ও ফটোশুট গুলো করছিল এবং দেখলাম টাইম অলরেডি 5টা বেরিয়ে গেছে। তাই আমি ঝটপট করে ওর যে ফ্লাওয়ার গুলো এনেছিল হেয়ারে দেওয়ার জন্য ওগুলোতে আমি গিয়ে ডেকোরেশন করছিলাম। আর ভাবলাম গাজরাটা বানিয়ে রাখলে যদি টাইম মেনটেন না করতে পারি তখন দিয়ে দিতে সুবিধা হবে খোঁপাতে। আর এই যে আমার গাজরা বানানো কমপ্লিট হয়ে গেছিল, তখন অলরেডি 5টা পেরিয়ে গেছিল আর আমার ব্রাইড তখনও আসেনি। তাই আমি তাকে গিয়ে আবার বললাম যে প্লিজ জলদি আসো দিয়ে, তখন সে আসলো। আর ও কেমন লুক চাইছে ওর স্পেশাল ডেতে আপনারা ওর নিজের মুখ থেকে শুনে নিন। বলো পিপি, কেমন মেকআপ চাইছো? আর ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। মেকআপ তো তোমাকে আগেই বলেছিলাম যে আমার স্কিন টোনের মানে বেশি যাতে না হয়, আর চোখগুলো যাতে একটু গর্জাস হয়, নিউডের উপর গর্জাস, আর আমাকে মোটামুটি যাতে সুন্দর লাগে। আচ্ছা, তোমার মতো করে যেটা ভালো লাগবে করে দিও। হেয়ার ওই যে মানে সাবেকি অনেক। হ্যাঁ সাবেকি। ঠিক আছে, শুরু করছি। হ্যাঁ, আপনারা তো শুনলেন আমার ব্রাইড কেমন লুক চাইছে। ও একটা সাবেকি লুক চাইছিল, লুকটা সিম্পল হবে কিন্তু ওর স্কিন টোনটা যেন ওর স্কিন টোন দেখেই আমি কাজ করি। তাই আমি ওর কথা মতন কাজ শুরু করে দিই। আর একদম টাইম অল্প ছিল, আমাকে 1.5 ঘন্টার মধ্যে ওকে ছাড়তে হয়েছে, তাই আমি ঝটপট করে ওকে ছেড়ে দিয়েছিলাম। ওর বাড়ির লোক প্রচুর তাড়া দিচ্ছিলেন। আর আপনারাও বলুন লুকটা কেমন লাগ। আর আমি ওর রিভিউ নিতে পারিনি। আর যখন ব্রাইড সবকিছু আমার ওপর ছেড়ে দেয় না, মানে একজন মেকআপ আর্টিস্টের ওপর ছেড়ে দেয় যে তোমার পছন্দ মতন করে দাও, এতটা ভরসা করে, তখন তো আরো নার্ভাসনেস কাজ করে নিজের মধ্যে যে আমি যে লুকটা করব ওর পছন্দ হবে তো, তখন আরো টেনশনে থাকি আমরা। আর এই যে তার লুকটা আমি কমপ্লিট করে দিয়েছি। এবং যখন ব্রাইড না এতটা ভরসা করে তখন মনে একটা আলাদা আনন্দ লাগে রিভিউ পাওয়ার পরে। তারপরে আর একটা পার্টি মেকআপ ছিল, ওটা আমি কমপ্লিট করি। আর আমার ক্লায়েন্ট কেমন মেকআপ চাইছিল আপনারা শুনে নিন। বলো কেমন লুক চাও? নর্মাল লুক চাই। জোরে জোরে। কেমন বলবো বলো, মানে আমাদের উপরই ছাড়ছো তো? নর্মাল সিম্পলের উপর? হ্যাঁ নর্মাল সিম্পলের। ঠিক আছে, তাহলে শুরু করছি। বলো কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, আমার মনের মতো হয়েছে। মনের মতন হয়েছে? হ্যাঁ। এবারে আগে মেকআপ করেছিলে কোনোদিন? না। তো করে ভালো লাগছে তো? স্যাটিসফাই? খুব ভালো লাগছে। আই মেকআপটা খুব সুন্দর হয়েছে। ডাউন করো ঠোঁটটা, তাকাও ধীরে ধীরে, স্মাইল করে করে। আমার এই ক্লায়েন্ট কোনোদিন এর আগে মেকআপ করেনি, তাই ওর এই সুন্দর লুকটা পেয়ে ও পুরো ইমোশনাল হয়ে গেছিল। আর তারপরে আমি নিচে যেতে দেখুন ব্রাইডের বোন আমাকে ধরে নিয়েছে। আর কি বলছে, দিদির জন্য অনেক দিন থেকে আমি দেখেছি, ভেবেছিলাম কেমন কি হবে না, সেও প্রচন্ড চিন্তায় ছিল যে কেমন কি হবে না। মেকআপটা পুরো মেকআপটা নিয়ে আমি যেই দেখে আমি একদমই তাকে চিন্তা করিনি। অসাধারণ মানে অসাধারণ, ভাষাই নেই আমার। সত্যি সুন্দর লাগছে, দারুণ দারুণ দারুণ। সব শাড়ি পরা থেকে আরম্ভ করে সবকিছু, হেয়ার স্টাইল দারুণ। ওকে, আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা জলদি শ্রাবণীকে নির্দ্বিধায় বুকিং করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।
এইরকম রিভিউ কার না পেতে ভালো লাগে। একজন মেকআপ আর্টিস্টের কাছে যে এটা কত বড় পাওনা সেটা এই প্রফেশনে যারা আছেন তারা বোঝেন। আর আমি এখনো অনেক ছোট আছি, আরো অনেক দূর আমাকে এগাতে হবে। আর আপনারাও আশীর্বাদ করবেন। আমার সারাদিনে যত ক্লান্তি থাকে এরকম রিভিউ পাওয়ার পরে আমি পুরো হ্যাপি হয়ে যাই। আর ও আমার কলেজের ফ্রেন্ড ছিল, তাই আমি একটু রেডি হয়ে ওকে গিফট দিলাম আর একটু ফটো টটো তুললাম। তারপর আমার সারাদিন অনেকটাই জার্নি হয়ে গেছিল, সকাল থেকে গেছিলাম তো, তাই আমি ডিনার করে এসে ব্রাইডের রিভিউ নিচ্ছিলাম। ওর লুকটা কেমন লেগে, লুকটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই খুব ভালো বলছে, আমারও খুব পছন্দ হয়েছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকম, খুব স্যাটিসফাইড। অল্প টাইমে খুব হ্যাপি। 2 ঘন্টায় কিন্তু। হ্যাঁ, কটায় বসছো? ওই টাইমের মধ্যে সত্যি খুব সুন্দর হয়েছে। রিসেপশনে একটু জলদি, সবথেকে বড় কথা সবার ভালো লেগেছে। ও এটা শুনে আমিও খুশি। আমি এতক্ষণ টাইম পাইনি, এই যে এলাম। এখন বউ স্টেজ থেকে চলে এসছে ব্রাইড, তাই রুমেই নিচ্ছি লো লাইটে একদম। আর তখন বর চলে এসেছিল বলে ওখানে প্রচুর মানুষের ভিড় হয়ে গেছিল এবং অনেকটাই চিৎকার শোনা যাচ্ছিল আর অনেকটা গান এগুলো শোনা যাচ্ছিল, মাইকের আওয়াজ। তাই ব্রাইড আমাকে বললো যে অন্য কোথাও চলো, যেখানে আমি তোমার সাথে ভালো করে রিভিউ দিতে পারবো এবং সুন্দর করে ফটো নিতে পারবে। তুমি বলো কেমন লাগছে লুকটা? খুব ভালো লেগেছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই, খুব স্যাটিসফাইড, খুব ভালো লাগছে সত্যি সত্যি। আই মেকআপ ওভারঅল সবকিছুই ভালো লেগেছে। খুশি তো? হ্যাপি? হ্যাঁ, খুব হ্যাপি। আজকের ভিডিওটা এইটুকু থাকলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে এই 2025 থেকে 26-এর জন্য যদি বুক করতে চান, ব্রাইডাল বা যে কোনো পার্টি মেকআপ হোক, যে কোনো মেকআপের জন্য, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন 7063270919 এই নাম্বার। চলো আজকের জন্য এইটুকু থাক, বাই, সবাই ভালো থাকবে।